প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করলাম। নবাব সিরাজউদ্দৌলা আশাহত হয়ে বলেছিলেন, বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা দিবে। সত্যিই আজকে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। দর্শক, গত 26 মার্চ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। আর সেই সংবাদ সম্মেলনে বিএনপির বর্ষীয়ান নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন জাতির সামনে। তিনি বলেন, তার বক্তব্যের শুরুতে তিনি ডক্টর ইউনূসকে বলেন, আপনারা তো সংস্কার করেন, সংস্কারের ক্ষমতা তো আপনাদেরকে দেওয়া হয়নি। তিনি বলেন, নারী যতই সুন্দরী হয়, যদিও সে বান্দা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার নাই। তাই এই বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটি বান্দা নারী, তার কোনো কিছুই গর্ভ ধারণ করার ক্ষমতা নাই। তিনি বুঝাতে চেয়েছেন তার এই সরকারকে যে তারা শুধু আপদকালীন একটি সরকার, তাদের রুটিন মাফিক কাজের বাইরে কোনো কিছু করা যাবে না বা করার ক্ষমতা নেই। তারা শুধু নীতি নির্ধারণী, তারা কোনো নীতি নির্ধারণী কাজ করিডোরের মতন বা জাতীয় কোনো ইস্যু নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাছাড়া তাদের সংস্কার করারও কোনো ক্ষমতা নাই। তারা যে সংস্কার বলে তাদের সেই ম্যান্ডেটও দেওয়া হয়নি। বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই সরকারের একজন মন্ত্রীকে নিয়ে, মানে উপদেষ্টাকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করলেন। তিনি বললেন, এই সরকারে একজন উপদেষ্টা আছে যারা স্বামী স্ত্রী হিসেবে তাদের কোনো কাবিননামাই নেই। তিনি এই সরকারকেই কাবিননামাহীন একটি সরকার বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে এই সরকারের বিভিন্ন অসঙ্গতি সহ সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটক নিয়ে তিনি প্রশ্নের অবতারণা করেন। দর্শক, এর মাঝে আজকে 26 মার্চ জাতীয় প্রেস ক্লাবে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সেই সংগঠনটি বাংলাদেশের বর্তমান আগামী যে সরকার গঠিত হবে সেই সরকার জাতীয় সরকার নামে অবহিত করে এবং সেই জাতীয় সরকারের একটি রূপরেখাও জাতির সামনে তুলে ধরেন। যদিও সংগঠনটি আজকের এই প্রেস ক্লাবে তাদের জাতীয় সরকারের রূপরেখা ঘোষণার মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ হয়। তবে দর্শক, দেখা যাক বিএনপি সংবাদ সম্মেলনে যে কথাগুলো এবং বর্তমান সরকারের যে সমালোচনামূলক আলোচনা করেছেন বা বিভিন্ন দিক তুলে ধরেছেন, সেই বিষয়গুলি নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে মোকাবিলা করে ভবিষ্যতে, তা দেখার অপেক্ষা রইল জাতি। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।